তাহলে পরিষ্কার প্রমাণ হচ্ছে যে হেদায়েত হওয়ার জন্য এগ্রিটা নিজেকে হতে হবে। হেদায়েত হওয়ার জন্য ইচ্ছাটা নিজের প্রকাশ করতে হবে। হেদায়েত হওয়ার জন্য বিশুদ্ধ সংকল্প, খাঁটি নিয়তটা নিজের চাই। এই কথা বুঝতে পারছেন কি? নিজের খাঁটি নিয়তটা চাই। ফর এক্সাম্পল, একটা ছেলে নামাজ পড়ে না, সে নিয়ত করুক, আল্লাহ আমি নামাজ পড়বো, তুমি তৌফিক দাও। একটা ছেলে গান শোনে, সে নিয়ত করুক, আল্লাহ আমি আর গান শুনবো না, গান থেকে বাঁচতে পারি, তুমি আমাকে হেফাজত করো। একটা ছেলে জুয়া খেলে, সে নিয়ত করুক, আল্লাহ আমি জুয়ার খেলবো না, তুমি জুয়ার প্রতি আমার আকর্ষণটাকে নষ্ট করে দাও। একটা মেয়ে বেপর্দায় ঘরে, সে নিয়ত করুক, আল্লাহ আমি তোমার হুকুম মেনে পর্দা বৃথা হব, আল্লাহ আমি বেপর্দায় নগ্নতার সঙ্গে জীবনযাপন আর করব না, আল্লাহ সাহায্য চাই। একটা ছেলে মোবাইলের হারাম অ্যাপসে ডুবে আছে, ও নিয়ত করুক, আল্লাহ মোবাইলটাকে আমি ব্যবহার করব ইনকামিং এর জন্য, আউটগোয়িং এর জন্য, আমি মোবাইল ব্যবহার করব ক্যালকুলেটরের জন্য, আমি মোবাইল ব্যবহার করব এডুকেশনের জন্য। আল্লাহ মোবাইলটাকে ফ্রি ফায়ারে, পাবজিতে, নেকেড পিকচারে, ক্রিকেটে, ফুটবলে, পর্নোগ্রাফিতে, স্টার জলসায়, জি বাংলায়, টিভি সিরিয়াল দেখার জন্য ব্যবহার করব না, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। তবে তো তোমার কপালে হেদায়েত জুটবে। দুম করে বলে দিলুম হেদায়েতের মালিক আল্লাহ, আর অপরাধী করে বলল আল্লাহ করিনি বলে হয়নি, ও সাধু, দোষ আল্লাহ, নাউজুবিল্লাহ। এই ব্যাখ্যাই সমাজে চলে। মনে রাখবেন, হেদায়েতের মনটা তৈরি করতে গেলে এইরকম মজলিসে বসে ব্রেনটা কালচার করতে হবে, তবে হেদায়েতের হৃদয়টা তৈরি হবে, তবে সঠিক রাস্তাটা ধরার মতো মানসিকতাটা আসবে। তখন আল্লাহ সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবেন। প্রিয় ভাইরা আমার, আমরা তো দিনের নগণ্য খাদেম। আপনি একটু তাকিয়ে দেখুন, নবী আদম আলাইহিস সালাম হজ করেছেন, তার ছেলে কাবিল হেদায়েত হয়নি। নবী নূহ হজ করেছেন, তার বেটা কেনান হেদায়েত হয়নি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম হজ করেছেন, তার বাপ চাচারা হেদায়েত হয়নি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হজ করেছেন, তার চাচাতো ভাইরা হেদায়েত হয়নি। নবী নূহ এবং লূত আলাইহিস সালাম এনারা হজ করেছেন, তাদের বউরা হেদায়েত হয়নি, দুটোই জাহান্নামে। আমি একটা একটা করে কোরআন পড়ে শুনিয়ে দিতে পারি, কিন্তু আপনারা জ্ঞানী মানুষ, জ্ঞানীদের জন্য স্বল্প কথা যথেষ্ট। আমার বক্তব্য, আমরা তো দিনের নগণ্য খাদেম। জালাল জলিলুল কদর নবী, মানব শ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ, তার কথাতেও তার চাচাতো ভাইরা হেদায়েত হয়নি। কার দোষ দেবেন? এটা কি নবীর অক্ষমতা? এটা কি নবীর অযোগ্যতা? জি, ওদের হেদায়েত না হওয়ার পিছনে কি দায় কি আল্লাহর? ব্রেন কালচার করুন। সুতরাং হেদায়েত আল্লাহ করে, হেদায়েতের মালিক আল্লাহ। দুম করে কথা বললে নিঃসন্দেহে বেহেদায়েত লোকের কাছে ঠকতে হবে। বরং মনে রাখতে হবে, ওই লোকটার হেদায়েতের মালিক আল্লাহ, যে লোকটা হেদায়েত হতে ইচ্ছা করে তার হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু যে হেদায়েত হতে ইচ্ছা করে না, নীতিগতভাবে আল্লাহ কাউকে ঘাড়ের দিকে ধাক্কা দিয়ে মসজিদে ঢুকিয়ে দেবে না। আর কেউ মসজিদে ঢুকলে গলার দিকে ধাক্কা দিয়ে আল্লাহ বের করে দেবে না। জানাই অসংখ্য দরুদ ও সালাম
সমাবেতভাবে সকলেই আরো একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এতক্ষণ ধরে আমাদের সংগঠনের তরুণ বক্তা হযরত মাওলানা আব্দুর রাকিব সাহেবের কাছ থেকে কিছু সুস্পষ্ট বক্তব্য আপনারা শুনছিলেন। আমি একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনাদের খিদমতে উপস্থিত। কি বলবো আল্লাহই ভালো জানেন। তারপরেও কোরআন শরীফের ছোট্ট একটু অংশ আপনাদের কাছে পড়েছি। আলোচনা শুরু করবার পূর্বে দূর থেকে যারা মাইকের আওয়াজ শুনছেন, সেই সমস্ত যুবক ছেলেদের কাছে আন্তরিকভাবে আবেদন রাখছি, মজলিসের বাইরে অযথা সময় নষ্ট না করে কিছু সময়ের জন্য মজলিসটাতে আসুন। দেখুন, এখানে একটি হিফজুল কোরআন মাদ্রাসা চলে, যে মাদ্রাসাটির মূল লক্ষ্য একদিকে শিশুদের মাঝে কোরআন পড়ানোর যোগ্যতা তৈরি করা, আর একদিকে ছাত্রদেরকে হাফেজে কোরআন বানানো। তো এবছর দুটো ছেলে কোরআন হেফজ করেছে। গতকালকে একদিনে ছেলে দুটি গোটা কোরআন মুখস্থ শুনিয়েছে। মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে একটা সার্টিফিকেট দেয়া হবে যে তারা এ মাদ্রাসা থেকে হেফজুল কোরআন সম্পন্ন করেছে। কিন্তু একটা কথা বুঝতে হবে, হাফেজে কোরআন হওয়া মানে কোরআনটাকে জাস্ট মুখস্থ করা। এরা তার শব্দ অর্থ বোঝে না, মানে বোঝে না, ব্যাখ্যা বোঝে না। এরা বোঝে শুধু মুখস্থ বিদ্যাটুকু। তার ভিতর দিয়ে লাভ করা যায় সওয়াব, এবং এই মুখস্থ করার মধ্য দিয়ে কোরআনটা পৃথিবীতে চলমান থাকে, জিন্দা থাকে। তো ধরে নিন, যারা ওর পিছনে মেহনত দিয়েছে তারা কোরআনটাকে মুখস্থ করতে পেরেছে। আজকে মাদ্রাসার বাৎসরিক ওয়াজ ও ইসালে সওয়াব মাহফিল, এখানে কোরআন শরীফের অর্থ, ব্যাখ্যা, তার প্রেক্ষাপট, সে ব্যাপারে শরীয়তের আদেশ নিষেধ, এ জাতীয় বিষয়ের উপরে আলোচনার টেবিল হলো এই জায়গাটা। তাহলে মাদ্রাসায় চলছে ধারাবাহিক কোরআন মুখস্থ করার একটা পরিচর্যা। আর আজকের এই মজলিসটা খুব বেশি 6 ঘন্টার জন্য একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটাতে আমন্ত্রিত 3 জন বক্তা কথা বলবেন। একজনের আলটিমেটলি বলা হয়ে গেছে, আমারটা রানিং,
আমার পরে আর একজন বলবেন। এই 6 ঘন্টার প্রোগ্রামকে সম্পন্ন করতে কয়েক হাজার টাকা খরচ। প্যান্ডেলের পিছনে, আলেমদের নজরানায়, মেহমানদের তাবাররুকে, এই কয়েক হাজার টাকা খরচের স্বার্থ হলো ইমানদার মুসলমান ছেলেরা মেয়েরা এর থেকে একটা জ্ঞান লাভ করবে। এটা একটা শিক্ষা, এটা একটা স্কুল যেখানকার বক্তা শ্রোতাদের মাঝে ছাত্র শিক্ষকের সম্পর্ক। একজন বক্তা অ্যাজ এ টিচার কিছু পড়াবেন, কিছু শিক্ষা দেবেন, আর শ্রোতারা অ্যাজ এ স্টুডেন্ট কিছু শিক্ষা নেবেন। এর ভিতর দিয়ে কোরআনের আমলের চরিত্র তৈরি হবে। তো সেই জায়গাটায় যদি পরিবেশটা হয়, কিছু দিনদার ধর্মপরায়ণ মানুষ তারা মজলিসটাতে বসে কথা শুনছেন, বাকি ইয়াং স্টাফ, যুব সমাজ, তারা এটাকে কেন্দ্র করে গল্প গুজবে, খাবার খেতে খাওয়াতে এবং অযথা সময় ব্যয় করার পিছনেই তাদের সময়টা কাটছে। আমি দুঃখের সঙ্গে বলছি, যদি এতটা পয়সা খরচ করার পর আমাদের সমাজের যুব সম্প্রদায়, আমাদের সমাজের নারী সম্প্রদায়, এরা যদি কোরআনের জ্ঞানটাকে চর্চা না করে, এরা যদি কোরআনের জ্ঞানকে কালেক্ট না করে, কোরআনের জ্ঞানকে এরা যদি সংগ্রহ না করে, তাহলে আমরা কি করছি? ধরুন দুটো ছেলে হাফেজ হয়েছে, এরা কোরআন মুখস্থ করেছে, তারাবিতে এক খতম কোরআন শরীফ শোনা সুন্নাত। তো আমরা হাফেজদেরকে মসজিদে নির্বাচন করলাম, তারা তারাবির মধ্য দিয়ে এক খতম কোরআন শুনিয়ে দেবে। শুনবে কারা? শুনবে তো তারাই কোরআনের প্রতি যাদের প্রীতি আছে, ভালোবাসা আছে, কোরআনের প্রতি যাদের আকর্ষণ আছে, তারাই তো তারাবির মধ্য দিয়ে কোরআনটাকে শুনবে। একদিকে কোরআনের প্রতি মহব্বত বাড়বে, আর একদিকে নামাজের মধ্য দিয়ে কোরআন শোনার একটা অধিক পরিমাণে সওয়াব লাভ করবে। তো সেই ওই নামাজটাতে হাজির হতে গেলে এই মজলিসটায় বসে তো কিছু জ্ঞান চর্চা করতে হবে। ওই কোরআনের প্রতি মহব্বত বাড়াতে গেলে এই মজলিসে বসে কিছু জ্ঞান সংগ্রহ করতে হবে। তবে তো কোরআনের প্রতি, হাফেজে কোরআনের প্রতি, নামাজের প্রতি, তারাবির প্রতি, রমজানের প্রতি ইমানদার মুসলমান ছেলে মেয়েদের মাঝে একটা আকর্ষণ তৈরি হবে। কিন্তু সেই জায়গাটাই যদি শূন্য অবস্থা হয়, শূন্য মানে এটাই যে সেই জায়গাটায় যাদের শোনা দরকার ছিল তাদেরই শূন্য অবস্থা। যারা শুনছেন এরা তো যে কোনো পর্যায়ে ধর্মমুখী হয়েছেন, ফলে আলেমের প্রতি, কোরআনের প্রতি এদের হৃদয়ে একটা আন্তরিকতা তৈরি হয়েছে। সেই আন্তরিকতার টানে এ মজলিসটায় তারা বসেছেন। আজকের বাকি ছেলেগুলো আর পর্দার মেয়েরা, এরা যদি এই ব্যাপারটা নিয়ে একটু ভাবত। নাম্বার ওয়ান, এই মজলিসটা গোনা মাফির একটা মজলিস। প্রিয় নবী বলেছেন,
মান তালাবাল ইলমা কাফফারাতুল লিমা মাদা, যারা জ্ঞান সন্ধান করে এদের বিগত জীবনের সগীরা গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেন। একটু মন খুলে বলেন। তাহলে বলতে পারা যায় এই মজলিসটা নিজেদের জীবনের সগীরা গুনাহ মাফ হওয়ার একটা মাধ্যম। নাম্বার 2, নবী বলেছেন লা আন তাগদু ওয়া তাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ, যদি কোনো ব্যক্তি কোরআন শরীফের একটা আয়াতের জ্ঞান লাভ করে, একটা আয়াতের জ্ঞান, তো নাম্বার 1 আমল করার নিয়ত ছাড়া 100 রাকাত নফল নামাজের নেকি পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্যই মনে রাখুন, মূর্খের নফল নামাজের তুলনায় জ্ঞান অর্জন করার গুরুত্ব বেশি। আবার বলছি, মুখস্থ করুন, মূর্খ লোকের নফল নামাজ পড়ার তুলনায় জ্ঞান অর্জনের সওয়াব বেশি। কথাটি আব্দুল কাইয়ুমের নয়, নবী বললেন যদি কেউ একটা আয়াতের জ্ঞান লাভ করে আমলের নিয়ত ছাড়া 100 রাকাত নফল নামাজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। ঠিক ওই আয়াতের জ্ঞানটা কেউ লাভ করছে আমল করার নিয়তে। প্রিয় নবী বলেছেন হিয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফা রাকাত, একটা আয়াতের জ্ঞান আমল করার নিয়ত করে শুনলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব হয়। আর একটু জোরে বলেন। তাহলে এই যে লোকগুলো বসেছে এখানে কাইয়ুম সাহেবের মান রক্ষা করার জন্য নয়, এই লোকগুলো এখানে বসেছেন নিজেদের পারলৌকিক সম্পদ জোগাড়ের জন্য, নিজেদের সওয়াবের পাল্লাটা ভারী করার জন্য। এখন আমাদের যুবক ছেলেরা কিংবা বৈষয়িক ভাইয়েরা যাদের মজলিসে বসার যোগ্যতা আছে, তারা যদি 1 বছর পরে একটি প্রোগ্রাম আর এখানটায় বসে এই জ্ঞানগুলো যদি সন্ধান না করে, আর মেয়েরা যদি পর্দার জায়গা নিয়ে এই জ্ঞানগুলো সংগ্রহ না করে, তাহলে পরিষ্কার বলতে হবে এই পরিবেশের মধ্য দিয়ে প্যান্ডেলওয়ালাকে পুষ্ট করা হচ্ছে, আলেমদের পকেটটা ভারী করা হচ্ছে, আর শেষ বেলায় নিজেরা পেট চেম্বারটায় 1 খামচা করে দিয়ে বাড়ি যাচ্ছে। কথা বলতে আমরা ওয়াচ করি, এটা 100%, কিন্তু এই পয়সা কামাইয়ের ধান্দায় টাইম পাস করে চলে যাব, ওরম দুর্নীতির বক্তা আমরা নই। আমরা চাই মানুষের কাছে কিছু সত্য জ্ঞান বিতরণ করতে। আমাদের দেশের অনেক লোক ভাবে যে ওয়াজ নসিহত দিয়ে লাভ কি, এতে লোক হেদায়েত হয় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই যত লোক আমরা ধার্মিক হয়েছি, শতকরা 5টা লোক পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি না যারা বই পড়ে ধর্ম করছে। আমি আবার বলছি, শতকরা 5টা লোক পাওয়া যাবে বলে বিশ্বাস করি না যারা বই পড়ে ধর্ম করছে। বরং এরকম শুনতে শুনতে ধর্মের মন তৈরি হয়েছে, তারপরে সেই লোকটা ধর্মমুখী হয়েছে। হ্যাঁ, ধর্মের পথে পা বাড়িয়ে এবারে শিক্ষিত মানুষ জ্ঞান চর্চার জন্য 2-4টে বই পড়াপড়ি করে, ওটা ভিন্ন জিনিস। কিন্তু ধর্ম করার স্টার্টিং পয়েন্টে কেউ বই পড়ে ধর্ম করছে, এরম লোক শতকরা 5টা পাওয়া যাবে না। যাই তো আমারে বলবেন, আমি আমার কথা উড্র করব। জি, কথা শুনতে শুনতে ধর্মের প্রতি মানুষের টান তৈরি হয়েছে।
তাহলে আজকের যারা ধর্মহারা যুব সমাজ, যাদের 15 ঊর্ধ্ব বয়স, 15 ঊর্ধ্ব মেয়ে যারা আর 15 ঊর্ধ্ব ছেলে যারা, এরা যদি একটা সংস্কারমূলক, হেদায়েতমূলক, যোগ্য আদর্শবান একটা আলেমের কথা শুনতো, আমি আল্লাহর প্রতি ভরসা করে বলতে পারি একবার দুবার পাঁচবার শুনতে শুনতে আলটিমেটলি সাজগোজ ছাড়াই তারাও ধার্মিক হয়ে যেত। শুনবে তারপরে তো যে প্রথমটাতেই ঘাটতি। লোকে বলে ওয়াজ দিয়ে হেদায়েত হয় না। আরে ভাই, তুমি হেদায়েত মানেই বোঝো না, হেদায়েত মানেই তুমি বোঝো না। হেদায়েতের বাংলা অর্থ হলো রাস্তা দেখানো। মুখস্থ করুন, হেদায়েতের বাংলা অর্থ হলো রাস্তা দেখানো। ভাই, তো আদর্শবান কোন আলেম আজ পর্যন্ত মানুষকে ভুল ডিরেকশন দেয় না, রাস্তা দেখিয়ে দেয়। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তেলাওয়াত, সাদাকা, ফিতরা, কোরবানি, বাপ মায়ের ভক্তি, বড়কে সম্মান, ছোটকে স্নেহ, সত্য কথা বলা, এই জাতীয় কাজগুলো সব জান্নাতমুখী রাস্তা। সুবহানাল্লাহ বলেন। ঠিক পাল্টা বলে দিলেন, শিরক, বিদআত, সুদ, মদ, গান, নারীবাজি, মিথ্যাচারিতা, তাস, জুয়া, লটারি, এ জাতীয় কাজগুলো সব জাহান্নামমুখী রাস্তা। এর নাম হেদায়েত, এর নাম হেদায়েত। এবারে কে কোনটাকে অ্যাকসেপ্ট করবে, কে কোনটাকে গ্রহণ করবে, ডিসিশনটা তার। লোকে বলে নরমালে হেদায়েতের মালিক আল্লাহ, ওটাও ভুল কথা, ও কথাও ঠিক নেই। আরে যদি সরাসরি বলা হয় হেদায়েতের মালিক আল্লাহ, তাহলে একটা বেহেদায়েত ছেলে, সমাজ বিরোধী, ধর্ম বিরোধী, তো তাকে ডেকে বলা হলো যে এভাবে কেন চলছো, একটু হেদায়েত হও। তো এক কথায় উত্তর দিল, আল্লাহ হেদায়েত করলে হবে, ওর দোষ নেই। ও নামাজ পড়ে না, ওটা ওর দোষ না। ও সত্য কথা বলে না, ওটা ওর দোষ না। ও তাস পেটে, ওটা ওর দোষ না। ও জুয়া খেলে, ওটা ওর দোষ না। ও মোবাইলের ফ্রি ফায়ার আর পাবজিতে হারাম আর শেরকে ডুবে আছে, ওটা ওর দোষ না। ও নারীবাজি করছে, ওটা ওর দোষ না। ও তাসে জুয়ায় ব্যস্ত, ওটা দোষ না। ওর বক্তব্য আল্লাহ হেদায়েত করলে হবে। কি জবাব দেবেন আপনি তাকে? আপনি তো শুনিয়ে রেখেছেন হেদায়েতের মালিক আল্লাহ। তাহলে ও যখন হেদায়েত হয়নি, তাহলে এক কথায় ওর অ্যান্সার আল্লাহ করিনি বলে হয়নি, ওর দোষ কোথায়? প্রিয় ভাইরা আমার, কথাটাকে শিখে রাখুন। হেদায়েতের মালিক আল্লাহ, এই কথাটির অর্থ হলো যে হেদায়েত হতে চায় তার হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু যে হেদায়েত হতে চায় না, তাকে আল্লাহ জোর করে হেদায়েত করে না। ভাই, তাকে আল্লাহ জোর করে হেদায়েত করে না, এটা আল্লাহর নীতি নয়। আল্লাহ জোর করে কাউকে হেদায়েত করে না। যে বান্দা বান্দি হেদায়েত হতে চায়, আল্লাহর রহমত করলে তার নসিবে তখন হেদায়েত জোটে। তাহলে পরিষ্কার প্রমাণ হচ্ছে যে হেদায়েত হওয়ার জন্য এগ্রিটা নিজেকে হতে হবে। হেদায়েত হওয়ার জন্য ইচ্ছাটা নিজের প্রকাশ করতে হবে। হেদায়েত হওয়ার জন্য বিশুদ্ধ সংকল্প, খাঁটি নিয়তটা নিজের চাই। এই কথা বুঝতে পারছেন কি? নিজের খাঁটি নিয়তটা চাই। ফর এক্সাম্পল, একটা ছেলে নামাজ পড়ে না, সে নিয়ত করুক, আল্লাহ আমি নামাজ পড়বো, তুমি তৌফিক দাও।
একটা ছেলে গান শোনে, সে নিয়ত করুক, আল্লাহ আমি আর গান শুনবো না, গান থেকে বাঁচতে পারি, তুমি আমাকে হেফাজত করো। একটা ছেলে জুয়া খেলে, সে নিয়ত করুক, আল্লাহ আমি জুয়া আর খেলবো না, তুমি জুয়ার প্রতি আমার আকর্ষণটাকে নষ্ট করে দাও। একটা মেয়ে বেপর্দায় ঘরে, সে নিয়ত করুক, আল্লাহ আমি তোমার হুকুম মেনে পর্দা বৃথা হব, আল্লাহ আমি বেপর্দায় নগ্নতার সঙ্গে জীবনযাপন আর করব না, আল্লাহ সাহায্য চান। একটা ছেলে মোবাইলের হারাম অ্যাপসে ডুবে আছে, ও নিয়ত করুক, আল্লাহ মোবাইলটাকে আমি ব্যবহার করব ইনকামিং এর জন্য, আউটগোয়িং এর জন্য, আমি মোবাইল ব্যবহার করব ক্যালকুলেটরের জন্য, আমি মোবাইল ব্যবহার করব এডুকেশনের জন্য, আল্লাহ মোবাইলটাকে ফ্রি ফায়ারে, পাবজিতে, নেকেড পিকচারে, ক্রিকেটে, ফুটবলে, পর্নোগ্রাফিতে, স্টার জলসায়, জি বাংলায়, টিভি সিরিয়াল দেখার জন্য ব্যবহার করব না, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। তবে তো তোমার কপালে হেদায়েত জুটবে। দুম করে বলে দিলুম হেদায়েতের মালিক আল্লাহ, আর অপরাধী করে বলল আল্লাহ করিনি বলে হয়নি, ও সাধু, দোষ আল্লাহ, নাউজুবিল্লাহ। এই ব্যাখ্যাই সমাজে চলে। মনে রাখবেন, হেদায়েতের মনটা তৈরি করতে গেলে এইরকম মজলিসে বসে ব্রেনটা কালচার করতে হবে, তবে হেদায়েতের হৃদয়টা তৈরি হবে, তবে সঠিক রাস্তাটা ধরার মতো মানসিকতাটা আসবে। তখন আল্লাহ সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবেন। প্রিয় ভাইরা আমার, আমরা তো দিনের নগণ্য খাদেম। আপনি একটু তাকিয়ে দেখুন, নবী আদম আলাইহিস সালাম হজ করেছেন, তার ছেলে কাবিল হেদায়েত হয়নি। নবী নূহ হজ করেছেন, তার বেটা কেনান হেদায়েত হয়নি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম হজ করেছেন, তার বাপ চাচারা হেদায়েত হয়নি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হজ করেছেন, তার চাচাতো ভাইরা হেদায়েত হয়নি। নবী নূহ এবং লূত আলাইহিস সালাম এনারা হজ করেছেন, তাদের বউরা হেদায়েত হয়নি, দুটোই জাহান্নামে। আমি একটা একটা করে কোরআন পড়ে শুনিয়ে দিতে পারি, কিন্তু আপনারা জ্ঞানী মানুষ, জ্ঞানীদের জন্য স্বল্প কথা যথেষ্ট। আমার বক্তব্য, আমরা তো দিনের নগণ্য খাদেম। জালাল জলিলুল কদর নবী, মানব শ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ, তার কথাতেও তার চাচাতো ভাইরা হেদায়েত হয়নি। কার দোষ দেবেন? এটা কি নবীর অক্ষমতা? এটা কি নবীর অযোগ্যতা? জি, ওদের হেদায়েত না হওয়ার পিছনে কি দায় কি আল্লাহর? ব্রেন কালচার করুন। সুতরাং হেদায়েত আল্লাহ করে, হেদায়েতের মালিক আল্লাহ। দুম করে কথা বললে নিঃসন্দেহে বেহেদায়েত লোকের কাছে ঠকতে হবে। বরং মনে রাখতে হবে, ওই লোকটার হেদায়েতের মালিক আল্লাহ, যে লোকটা হেদায়েত হতে ইচ্ছা করে তার হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু যে হেদায়েত হতে ইচ্ছা করে না, নীতিগতভাবে আল্লাহ কাউকে ঘাড়ের দিকে ধাক্কা দিয়ে মসজিদে ঢুকিয়ে দেবে না। আর কেউ মসজিদে ঢুকলে গলার দিকে ধাক্কা দিয়ে আল্লাহ বের করে দেবে না। আগে নিজস্ব মানসিকতা তৈরি করতে হবে। আর ওই মানসিকতা তৈরি করতে গেলে আব্দুল কাইয়ুমের মতো এই খুচরো লোকটার সামনে এসে বসতে হবে, মন দিতে হবে, কান দিতে হবে, ব্রেনের অনেক ময়লা, অনেক জট দূর হয়ে যাবে। আপনি বলবেন কচ করে হেদায়েত হয় না? আমি বলেছি হেদায়েত মানে রাস্তা দেখানো। তো একজন বক্তা রাস্তা দেখিয়ে দিচ্ছেন, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা।
এটা সওয়াবের, এটা পাপের, এটা আল্লাহর রাস্তা, এটা ইবলিসের রাস্তা, এটা ন্যায়ের রাস্তা, এটা অন্যায়ের রাস্তা দেখিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এরপরে যদি কেউ তার নিজস্ব সিদ্ধান্তে ন্যায়টা বাদ দিয়ে অন্যায়টা ধরে, সওয়াবেরটা বাদ দিয়ে পাপেরটা ধরে, আল্লাহর রাস্তাটা ত্যাগ করে ইবলিসের রাস্তাটা ধরে নেয়, যদি কেউ জান্নাতের রাস্তা ত্যাগ করে জাহান্নামের রাস্তা ধরে, এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়, এর জন্য বক্তা দায়ী নয়, এর জন্য সিস্টেম দায়ী নয়, এর জন্য পার্সোনাল দায়ী সেই কপাল পোড়া। কি বলছেন? নবী কম চেষ্টা করিনি বাবা। আবু তালেবকে ইমানের কলেমা পড়ানোর জন্য আমার রাসূলুল্লাহ কম চেষ্টা করিনি। 10 বছর একটানা আবু তালেবের পিছনে নবী চেষ্টা চালিয়ে গেছেন শাহাদা বাণী, কলেমা বাণীটাকে পড়িয়ে দেওয়ার জন্য। নসিবে জুটিনি। একবারে লাস্ট মোমেন্ট 11th আওয়ার আবু তালেবের মৃত্যুর সিগন্যাল ফুটে উঠেছে, তখনও আবু তালেব চেতনায় আছে। নবী গেলেন, গিয়ে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে চাচা যান আপনি বলুন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এইটুকু স্বীকার হন। আশহাদু লাকা বিহা ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে আপনার নাজাতের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেব। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর প্রত্যাশাটা কম না বেশি? জোরে বলেন। বিপুল প্রত্যাশা। যে চাচা 10 বছর আমাকে ছায়ার মতন সঙ্গ দিয়েছে, বিরোধীদের মোকাবেলায় আবু তালেব প্রশ্রয় দিয়েছে রাসূলুল্লাহকে, সেই চাচা ঈমান হারা হয়ে মরে জাহান্নামে, যেটা এটা নবীর জন্য বড় কষ্টের, বড় কষ্টের। ঐতিহাসিকরা লিখেছেন রাসূলুল্লাহ এখানে বলছিলেন, চাচা একবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব মাথা ঘুরিয়ে নিচ্ছিল, নবী এখানে বললেন, আবার মাথা ঘোরালো, নবী আর এক কানে বললেন। একদিকে নবী পাকের আকুলি বিকুলি একটা আকুল প্রত্যাশা, চাচাকে তাওহীদ পন্থী বানাবেন, অপরদিকে কাফেরদের নেতৃবর্গ পাশে বসে উস্কানি দিচ্ছিল, হে আবু তালেব সাবধান, যদি জীবন সন্ধ্যায় ভাইপোর কলেমায় দীক্ষিত হও তোমার নামে ইতিহাসটা কলঙ্কিত হবে। সম্মানিত ভাইরা আমার, লেটেস্ট দেখা গেল আবু তালেব বিনা কলেমায় মৃত্যুবরণ করল। প্রিয় নবী কেঁদে ফেললেন। দরদের কান্না মায়ার কান্না নয়, নবীর সবথেকে বড় বেদনার কান্না হলো, হায় হায় আজকের আমার চাচা কুফরি করে বেঈমান অবস্থায় মারা গেল, জাহান্নামের উপযুক্ত হলো। এটাই ছিল নবীর কাছে বড় বেদনার। তিনি আবেগ ভরা কণ্ঠে বললেন, ইন্নী আদউল্লাহ হাত্তা লাম উনহা আনহু। আল্লাহু আকবার। তিনি বললেন, আমি ততক্ষণ পর্যন্ত আমার চাচার জন্য আল্লাহর কাছে নাজাতের দোয়া চাইব যতক্ষণ আমার আল্লাহ আমাকে নিষেধ না করে। নবীর ভিতরে আশঙ্কা ছিল, আমি আমার এই চাচার জন্য দোয়া করলে আমার আল্লাহ নিষেধ করতে পারে, কিন্তু যতক্ষণ নিষেধাজ্ঞা জারি না হয় ততক্ষণ পর্যন্ত নবী পাক চাচার জন্য দোয়া চাইলেন, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি আম্মি, আল্লাহ আপনি আমার চাচাকে মাফ করে দিন। কিন্তু বেশি দিন স্টে হয়নি, অল্প দিনের মধ্যেই কোরআন নাজিল হলো, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। কোরআন নাজিল হলো, মা কানা লিন-নাবিয়্যি, কোন নবীর জন্য সমীচীন নয়, কোন নবীর জন্য উচিত নয়, কোন ইমানদারের জন্য উচিত নয় সে কোন মুশরিকের জন্য ক্ষমা চাইবে। হতে পারে রাজনৈতিক সূত্রে, ব্যবসার সূত্রে,
প্রতিবেশিত্বের সূত্রে আমাদের অনেক কাফের মুশরিকদের সঙ্গে হরিহর হত্যা খুব গভীর সম্পর্ক, মারা গেল। আমি তার প্রেমের টানে আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমার এই প্রতিবেশী শ্রীযুক্ত অমুক বাবু, আল্লাহ তিনি ইন্তেকাল করেছে, তুমি তারে মাফ করে দিও। নেভা কিয়ামত পর্যন্ত খোদাই নির্দেশনা, তুমি কোনো মুশরিকের জন্য ক্ষমা চাইতে পারো না, সে যতই তোমার অন্তরঙ্গ হোক, যতই নিয়ারেস্ট হোক, সম্পর্ক নেই আল্লাহর সঙ্গে, অতএব তুমি তার হয়ে ওকালতি করতে পারো না। নবী তার চাচার জন্য দোয়া চাইছিলেন, আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন, মা কানা লিন নবী, নবীর জন্য উচিত নয় আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকের জন্য ক্ষমা চাইবে। এমনকি আল্লাহ বলে দিলেন, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও হয় ওই মুশরিকটা তোমার নিকটতম কেউ। দ্যাট মিনস আবু তালেব তোমার চাচা, ব্লাড হেরিডিটি, রক্তের সম্পর্ক, কিন্তু চাচা যেহেতু ঈমান না নিয়ে মারা গেছে, ওই চাচার জন্য ক্ষমার দোয়া আমি আল্লাহর কাছে নট গ্রান্টেড, কবুল হওয়ার যোগ্য নয়। নবী দোয়া করা বন্ধ করে দিলেন, দোয়া করা বন্ধ করে দিলেন। প্রিয় ভাইরা আমার, বরং রাসূলুল্লাহ বলেছেন, যত কাফেরের জাহান্নামে শাস্তি হবে তার মধ্যে সবথেকে কম হালকা শাস্তি হবে আমার চাচা আবু তালেবের। সেই শাস্তির পরিধিটা হলো, ওহুয়া মুনতাইলুম বিনালাইনি ইয়াগলি দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল, ওহুয়া মুনতাইলুম বিনালাইনি লাহু শিরাকান, আমার চাচার পায়ে পরিধান করানো হবে দুটো আগুনের স্যান্ডেল, সোলটা আগুনের, ফিতা দুটো আগুনের, সোল আগুনের, ফিতা দুটো আগুনের, শু নয়, শু আলাদা জিনিস, স্যান্ডেল আলাদা জিনিস। যদিও গ্রামে আমরা গড়পড়তায় জুতো বলি, কথা বোঝা যাচ্ছে কি? হাদিস থেকে বুঝতে পারা যায় রসুলের চাচা আবু তালেবের পায়ে শু পরানো হবে না, পরানো হবে স্যান্ডেল। হুজুর বলছেন, ওই আগুনের তাপে আমার চাচার মাথার ঘেনুটা টকবক করে ফুটবে। তাও রসুল দৃষ্টান্ত দিলেন, কামা ইয়াগলিল মিরজাল, হাঁড়িতে পানি দিয়ে ওই পানির নিচে আগুনের তাপ দিলে আগুনের পানিটা যেমন টকবক করে ফোটে, আমার চাচার মাথার ঘেনুটা টকবক করে ফুটবে। আগুন বলো দেহে নয়, আগুন পায়ে, তাহলে পা থেকে মাঝখানের গুলো তার, এগুলো পুড়ে তারপর তো এখানে উঠবে না, কি বলছেন? তাহলে আগুনের স্যান্ডেলের উত্তাপে গোটা দেহ দগ্ধীভূত হবে, এরই জেরে মাথার ঘেনু টকটক করে ফুটবে। এবার বলেন, আমি আপনার বিবেচনার কাছে দিচ্ছি, রসুলের ওসিলায় তার চাচার নসিবে হেদায়েত জুটিনি। আব্দুল কাইয়ুম হজ করে চলে যাবে, বাঁশঝাড়ির যুবকদের নসিবে যদি হেদায়েত না জোটে, এর জন্য কাইয়ুম সাহেব দায়ী। এর জন্য কাইয়ুম সাহেবের এই স্পষ্ট আলোচনা দায়ী না। ছেলে, ভাবো, তোমার জন্য দায়ী তুমি। যে জলসা কর্তৃপক্ষ, মাদ্রাসা কমিটি যারা এই আয়োজন করেছে, আরে বাবা, তারা তো মানুষের কাছে হেদায়েতের বার্তা দেওয়ার সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে। তোমার তো উচিত ছিল ওই পরিবেশটাতে বসে কিছু জ্ঞান সংগ্রহ করা। হয়তো একদিন তোমার লাইফটা পরিবর্তন হতো, কিন্তু তোমার সেই মানসিকতা নেই কেন? প্রিয় ভাইরা আমার, সুতরাং মনে রাখতে হবে, ওয়াজ দিয়ে হেদায়েত হয় না, এ কথা ঠিক নয়। হেদায়েত মানে মানুষকে সঠিক রাস্তার দিশা দেওয়া হয়। যে ওই তো হাফজর্জন নবীর নাম বললাম, যারা হেদায়েতের বার্তা দিয়েছেন, বাপেরে, স্ত্রীরে, ছেলেরে, ভাইরে,
অথচ সেই নবীদের কথা তাদের কাছে গ্রহণযোগ্য হয়নি, নাউজুবিল্লাহ। জি, এবং আল্লাহ শুকরিয়া, ওই নবীরা কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে কেউ কৈফিয়াতের সম্মুখীন হবে না বাবা, কাউকে কৈফিয়ত দিতে হবে না। কারণ আমার আল্লাহ জানেন যে আমার নবীদের পক্ষ থেকে চেষ্টার ঘাটতি ছিল না। সম্মানিত ভাইরা আমার, আমি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে কথা শোনাচ্ছি। এখন ধরে নেন মৌলানা আব্দুর রকিব সাহেব কথা বলে গেছেন, আব্দুল কাইয়ুম কথা বলছে, এরপরে আমাদের সংগঠনে আর একজন সুললিত কণ্ঠী তরুণ বক্তা আসবেন। কিন্তু আমি একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, বলেন না, রাকিব সাহেব হজ করে গেলেন, শুনলো না। আব্দুল কাইয়ুম হজ করছে, শুনলো না। মুহিত সাহেব এসে হজ করবেন, শুনবে না। আমার ঘরের যুবক আর যুবতীগুলো এরা হেদায়েতের জ্ঞানটা পাবে কোথায়? পাবে কোথায়? মসজিদের ইমাম যাবে ডোর টু ডোর, ম্যান টু ম্যান, না আব্দুল কাইয়ুম 1.5 ঘন্টার মেহমান? আব্দুল কাইয়ুম এসে বাঁশঝাড়ির ঘরের বউগুলোর কাছে যেয়ে বলবে যে মাগো আপনারা নামাজ পড়েন আর আপনারা পর্দায় চলেন। আর ছেলেগুলো তাস খেলাচ্ছিল, ফ্রি ফায়ার খেলছিল আর জুয়া পিটছিল। কাইয়ুম সাহেব সেখানে যেয়ে বলবে বাবা তোরা তাস খেলিস না, জুয়া পিটিস না, ফ্রি ফায়ার আর পাবজিটা ছাড়, ওটা হারাম, সেরে ওতে ঢুকিস না। এই ডিউটি কি কাইয়ুম সাহেবের? হ্যাঁ, রাগ করেন না বাবু, বিশ্বাস করুন, আমার জাত, আমার সমাজ, আমার কওমটাকে যদি বাঁচাতে হয় প্রত্যেকটা পরিবারে হুজুর হওয়া লাগবে, প্রত্যেকটা পরিবারে হুজুর হতে হবে। দেখেন যদি সম্ভব হয়। আপনি যদি বলেন হুজুর আমরা কেমনে হুজুর হব, আমাদের যোগ্যতা নেই, আমি বলবো প্রচুর যোগ্যতা আছে। হীনমন্যতায় ভুগবেন না, নিজের দুর্বলতায় নিজে ভুগবেন না, যোগ্যতা আপনাদের প্রচুর আছে। জি, সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টা করো। জ্ঞানী মানুষ আপনারা, সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারছি আয়াতটার ভিতরে দুটো কথা উল্লিখিত হয়েছে। একটি হলো নিজে বাঁচো, অপরটি হলো পরিবারটাকে বাঁচাও। কথা একটা না বাবা, কথা দুটো। নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। এখন বলেন আমি নামাজি, আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি আল্লাহওয়ালা, আমি তসবিহওয়ালা, আলহামদুলিল্লাহ, তাহলে আপনার দিকটা আপনি রক্ষা করেছেন। বাকি ডিউটি মৌত পর্যন্ত এই আমলের উপরে নিজেকে কায়েম থাকা বা রাখা। কিন্তু একটা সাইড আমি ফলো করতে পারলাম, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কিন্তু আর একটা সাইড এখনো মাইনাস। আমি আমার পরিবারটার দায়িত্ব কি পালন করেছি? আমার স্ত্রী আমার আন্ডারটেকিং, আমার ছেলে মেয়ে আমার গ্রিপের মধ্যে, আমার আব্বা মরা ছোট ভাই বোন তারা আমার অধীনস্থ, এদের ব্যাপারে আমি আমার দায়িত্ব কি পালন করলাম? এটাকে দায়িত্ব নিতে হবে। যদি নবী আদম, নবী নূহ, নবী ইব্রাহিম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী লূত, এনাদের মতো নবীরা তেনারা যদি নিজেদের পরিবারের দায়িত্ব পালন করার পরে আল্লাহর কাছে কৈফিয়ত মুক্ত হয়, তাহলে আমাদের তো হাসির সঙ্গে ওই দায়িত্বটা মেনে নেওয়া উচিত। আমার স্ত্রী নামাজ পড়ে না, আমি তাকে শালীনতা বজায় রেখে স্নেহের বসে ভালোবেসে আমি পরিষ্কার বলতে পারি, দেখো তুমি নামাজ কালাম পড়ো, তুমি পর্দা করো। আমি বলছি আমি আমার দায়িত্ব পালন করছি।
তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি পর্দা না করো, তো তোমাকে তালাক দিয়ে দেওয়া শরীয়তের হুকুমে ওয়াজিব নয়। তুমি নামাজ না পড়লেও তোমায় নিয়ে ঘর করতে পারি আমি, তুমি পর্দা না করলেও আমি তোমায় নিয়ে ঘর করতে পারি, শরীয়ত ওখানে আমার আপত্তি করিনি। কিন্তু তুমি তোমার ধর্ম পালন না করলে তোমার জাহান্নামে তুমি যাবা, আমি বলো আল্লাহর কাছে দায়ী থাকবো না। স্ট্রিক্টলি কোন স্বামী তার স্ত্রীকে অবাধ্য পরিবারকে কথা বলেছে? ছেলে আমার বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, ছেলেটাকে মেয়েটাকে ডেকে বললাম, দেখো বাবা মা তোমাদেরকে লেখাপড়া শিখিয়েছি, লেখাপড়া শিখিয়েছি, মেয়ে নিজের চরিত্র নিজে রক্ষা করো। এখন পড়াশোনা বন্ধ, আল্লাহর হুকুম হলে বৈবাহিক জীবন গড়ে দেওয়া যাবে। ধর্মীয় বই পুস্তক একটা পড়ো মা, নামাজ কালামটা পড়ো। ছেলেটাকে বললাম, দেখ বাবা লেখাপড়া যা শিখেছিস শিখেছিস, রোজগার কর, হারামটা করিস না, শরীয়ত বিরোধী কার্যকলাপ করিস না। তুই যদি আমার কথা না নিয়ে নিজের ইচ্ছা মতো চলিস, তোর জাহান্নামে তুই যাবি, আমি বাপ তোকে ঠেকাতে পারবো না। বিশ্বাস করুন, আব্দুল কাইয়ুমের ওজে ডোর টু ডোর প্রত্যেকটা পরিবারের মেম্বার এরা সাধু সজ্জন হবে না, হবে না, হবে না। যদি এদেরকে সাধু সজ্জন বানাতে হয় তাহলে প্রত্যেকটা পরিবারের গার্জিয়ানকে হুজুর হওয়া লাগবে, প্রত্যেকটা পরিবারের অভিভাবককে দায়িত্ব নেওয়া লাগবে। দায়িত্বটা পালন করুন, তাদের নসিব ভালো হলে তারা ফিরবে, যদি নসিব ভালো না হয় তারা তাদের দায়ে দায়বদ্ধ হবে। আমি আব্বা মা আমি আল্লাহর কাছে দায় মুক্ত হব। কেন কেন এই দায়িত্বের বোঝা ঘাড়ে রাখি আমরা? ভাব কিসের জন্য? ব্রেনটা একটু খেলাম, দেখবেন এই একটা ওয়াজ শুনে এখান থেকে যে জ্ঞান কালেক্ট করবেন ওইটাকে আপনি পরিবারে কাজে লাগান, আমাদের সমাজের হেদায়েতের উন্নতি হবে। আমি আল্লাহর প্রতি ভরসা রেখে বলতে পারি। মনে রাখবেন, আমার একটা কথা বারবার মনে হয়, ইচ্ছা হয়, কখনো কখনো বলি যে আমরা, আপনি একলা না, আমিও চাই আমার বিবি বাচ্চা ভাই বোন এদের সবাইকে নিয়ে একটা সচ্ছলতার শান্তির সংসার গড়ব, ভালো খাবো, ভালো পরবো, ভালো বাড়িতে বাস করব, ভালো গাড়ি চাপবো, এটি আমরা সবাই চাই বাবা। আমি আগে বলেছি, বলো আমিও চাই। তাহলে আপনারা চাইবেন, এটা তো স্বাভাবিক, আর ওটা ভালো জিনিস, খারাপ জিনিস নয়। আমি আমার পরিবার পরিজনকে নিয়ে শান্তির জীবনযাপন করব। সম্মানিত ভাইরা, আমার মুরব্বীরা, আমার সমবয়স্ক শুভেচ্ছান্বেষী ভাইরা, আমি সবের কাছে আন্তরিকভাবে নিবেদন করব, বলেন না দুনিয়ার 60 বছর 70 বছর সবাইকে নিয়ে সোনার সংসার করতে চাইছি, তাহলে আমি একজন ইমানদার মুসলমান আল্লাহওয়ালা, আমি কেন চাইব না? আমি আমার পরিবারের সকল সদস্য সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে যাব, এটা কেন আমার মন চায় না? উত্তর খুঁজুন, পেলে আমার বলবেন, তবে উত্তর পাবেন না। ওই একটা প্রশ্ন আমার, যে পরিবারের বাচ্চাগুলোকে নিয়ে আমি সুখে স্বাচ্ছন্দ্যে আমার সংসার কাটাতে চাচ্ছি। 60 বছর 70 বছর ছেলে মেয়ে সবাই ডেভেলপ হোক, সবাই অ্যারিস্টোক্রেট হোক, সবাই বিলাসী হোক, নিশ্চিত বাপ হিসাবে এ আশা থাকতেই পারে। আমার বক্তব্য, তাহলে 70 বছরের পৃথিবীটাকে নিয়ে এত টেনশন, অনন্তকালের পরকালটাকে নিয়ে আমাদের ন্যূনতম এই ভাবনা চিন্তাটা নাই কেন? যে আমি পৃথিবীতে যখন সবাইকে নিয়ে সুখে থাকতে চাই, আমি আমার পরিবারের সকল সদস্যকে নিয়ে জান্নাতে যেতে চাই। একটা নিয়ত করলে
আমাদের জীবনের চিন্তা চেতনা পরিবর্তন হয়ে যাবে। একটা নিয়ত, আমার স্ত্রীটাকেও জান্নাতে নিয়ে যাব, ছেলেটাকেও জান্নাতে নিয়ে যাব, মেয়েটাকেও জান্নাতে নেব, ভাই বোনটাকেও জান্নাতে নেব। বিশ্বাস করুন ভাই, এই জায়গাটা আমাদের ঘাটতি। রাগ করেন না, যদি আপনাদের মধ্যে থাকে রাগ করেন না, সত্যটা বুঝুন। মুরব্বী যিনি, গার্জিয়ান যিনি, তিনি মাশাআল্লাহ নামাজি মুসল্লি আল্লাহওয়ালা, অথচ শুধু আল্লাহওয়ালা না, আরো ধর্মের অন্যান্য গুণ আছে। ধরে নিন হাফেজ সাহেব, মৌলানা সাহেব, হাজি সাহেব, এরকম ধর্মীয় গুণ আছে। ঘরের পরিবারের বউটা আল্লাহওয়ালা না, ছেলেটা সম্পূর্ণ আল্টা মডার্ন, মেয়েটা পুরো নায়িকা, বাপের ইজ্জতের তার কাছে মূল্য নেই। ছেলের মার্কেট থেকে শুরু করে মরা বাড়ি, বিয়ে বাড়ি সব একাকার। অথচ হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের যিনি প্রধান, নিশ্চিত তিনি পার্সোনাল আল্লাহওয়ালা, কিন্তু পরিবারের ব্যাপারে তার মাথা উঁচু করার ক্ষমতা নেই। আমি কি মনে হচ্ছে আমি আমার ভাষায় বানিয়ে বানিয়ে বলছি না বাস্তবে আছে? প্রচুর ভাই, প্রচুর দুঃখ লাগে। আরে বাবা, যদি পরিবারে কেউ যদি ধার্মিক না হতো তাহলে পরিবারটা বলা যেত ধর্মশূন্য পরিবার, ভিন্ন জিনিস। কিন্তু পরিবারে ধার্মিক আছে যে, তারপরে পরিবারের আদার্স মেম্বার্স যারা, তাদের মধ্যে ধর্মের অভাব। তাহলে মনে হচ্ছে কি যে দুনিয়াতে সুখী হোক, দুনিয়াতে বিলাসী হোক, পরকালে জাহান্নামে যায় যাবে, সেটা আমি দেখতে পাচ্ছি না। তাহলে প্রমাণ হলো যে আমরা দুনিয়াতে শান্তি চাচ্ছি, অনন্তকালের জান্নাতের শান্তি সকলকে নিয়ে আমরা চাইছি না। এই জন্য বলেছি বাবু, শুধু মঞ্চের হুজুরি হবে না, শুধু মসজিদের ইমাম সাহেব হুজুরি হবে না, হুজুর বাড়ি বাড়ি হওয়া লাগবে। আর ওই ফর্মুলাই আল্লাহ দিয়েছেন, তুমি বাঁচো, পরিবার বাঁচাও।